ওই লাশটা। মা মা এখন আর ভেবো না এগুলো নিয়ে। চলো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, আমরা আনন্দ করবো না? চলো সাজিয়ে দিই তোমাকে। চলো 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 চলো। আমি কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো। হাটে হাড়ি ভেঙে দেবো। তোর ওই জ্যোতি সেনকে না সাবধান করে দিস, আমার পেছনে যেন না লাগে। আর বেশি যদি বাড়াবাড়ি করে না, ওই অনুরাধা রায়কে গিয়ে বলবো যে ও যমুনা নয় জ্যোতি সেন। আর যমুনা অনেকদিন আগে মারা গেছে। একবার বলে দেখ রাগিনী, একবার বলে দেখ, তারপর দেখ তোকে আমি কি করি। এই বাড়ি থেকে বার করে দেবো তোকে। এই কি বলছিস তুই? এই বাড়িটা কি তোর একার না? না, আমার একার নয়। এটা আমার বাড়ি, তোর বাড়ি, আমাদের সকলের বাড়ি। কিন্তু এই বাড়ি থেকে যদি আর একটা ক্ষতি হয় না, তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো। এই যে আর যা, এবার প্লিজ তল্পি তল্পা গুটিয়ে এই বাড়িটা ছেড়ে চলে যাও। হ্যাঁ, তোমাকে না টলারেট করতে পারছি না, প্লিজ। আঙ্কেল, আমাকে তো আপনাকে টলারেট করতেই হবে, সারা জীবনের জন্য টলারেট করতে হবে। কি বললে? আমাকেই টলারেট করতে হবে। কিভাবে? অপেক্ষা করুন না, এত কিছু ঘটনার মধ্যে আরেকটা ঘটনা তো ঘটে যেতেই পারে। কি ঘটনা? সঙ্গীতের সাথে আমার বিয়ে। হোয়াট? আমি বরং যাই। হ্যাঁ, দীপাবলির অনুষ্ঠান আছে, অনেক আয়োজন করতে হবে, গান বাজনা হবে, প্রদীপ জ্বালাতে হবে, অনেক কাজ। আমি চলি, কেমন? চলো বড় পিসমণি, চলো। সঙ্গীতের সাথে আমার বিয়ে। দেখো কি সুন্দর লাগছে, দেখো। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি একদম। তুই বলে আমি বিশ্বাস করবো? যমুনাকে বলতে হবে, যমুনা বললে তবেই বিশ্বাস করবো। গেল কোথায় মেয়েটা? যমুনা, এই যমুনা। মা, যমুনা বৌদি ঠিক চলে আসবে। কি চলে আসবে? কতক্ষণ দেখেনি জানিস? অনেকক্ষণ নেই। তুইও তো খুব সেজেছিস। শুধু কি দিদিভাই সুন্দর করে সেজেছে? জেম্মা, আমিও কি সুন্দর করে সেজেছি, দেখো আমার সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। এরপর তো তোর বিয়ে হবে, আমাদের কত কাজ। যমুনাটা কোথায় গেল বলতো? সঙ্গীত, এই সঙ্গীত। হ্যাঁ মা, কি কি হয়েছে? ব্যাপারটা কি? হ্যাঁ, নিজে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছিস, তোর বউ কোথায়? শুনি বউটা কোথায়? সে বুঝি এখনো সাজছে এতক্ষণ ধরে? উফ! ছায়া, এই ছায়া। এই দেখো আমি সব প্রদীপ সাজিয়ে দিচ্ছি। আমি সব প্রদীপ সাজিয়ে দিচ্ছি। কে তোমাকে এত সাজাতে বলেছে? হ্যাঁ, এটা যমুনা করবে, আর কেউ করবে না। সে তো থাকলে মানে ছায়াদি, না, মানে ওই বলছিলাম কি যে ওই বৌদিমণি সেজে গুজে আসুক, তারপর তো। ওহো, তাই বল। কিন্তু সাজতে এত সময় নিচ্ছে কেন বল? আরে বাবা, মেয়েদের সাজতে সময় লাগবে না বৌদি? আমার বউয়ের কথাই ধরো না, সাজতে শুরু করলে পাক্কা 3 ঘন্টা। বাবা, তুমি কিন্তু সব সময় মায়ের নামে বাড়িয়ে বলো। মামুর 3 ঘন্টা সাজতে নেয় না। তুই ঠিকই বলেছিস, তোর বাবা সব সময় মল্লিকার পেছনে লাগে। আমি বরং গিয়ে না এই প্রদীপগুলো সাজিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, সেই যা, কিন্তু দেখিস কেউ যেন প্রদীপ না জ্বালায়। সবার আগে কিন্তু যমুনা জ্বালাবে, সে তো আমার ঘরের লক্ষ্মী। দেখো বড় বৌদি,
ওর ঘরের লক্ষ্মী না আবার পেঁচা হয়ে উড়ে চলে যায়। ওই এলো জটিলা কুটিলা। জটিলা কুটিলা ঠিক আছে, কিন্তু তুমি যদি সত্যিটা জানতে পারতে তাহলে। রাগিনী, তোদের কাছে কি সব দিনই সমান? এইগুলো তো উৎসবের দিন, এই দিনগুলোতে একটু আনন্দে থাক না। কি যে বলিস না ছোটদা, এখন তো প্রত্যেক দিনই উৎসব হচ্ছে বাড়িতে, প্রত্যেক দিন উৎসব। হ্যাঁ একটু বেশি বাড়াবাড়ি। হ্যাঁ তাতে তোমার কি? হ্যাঁ ছাড় না গিয়ে, ওদের সবেতে জ্বালা। আচ্ছা ঠিক আছে বড় বৌদি, এসব কথা এখন থাক। বলছি আমরা তো সমস্ত রেডি হয়ে গেছি, সেজে গুজে নিয়েছি, একটু পরে প্রদীপও জ্বালাবো। তা তোমার বৌমা কোথায়? যমুনা সে কোথায়? তাকে ডাকো। আর সঙ্গীত কি রে দাঁড়িয়ে আছিস কেন? ডাক তাকে। হ্যাঁ তা সে কোথায়? তাকে ডাকুন। আরে উনি তো এখনো আসেননি, আর ফোনও পাচ্ছি না ওনাকে। আরে বাবা সে সাজছে, চলে আসবে। হ্যাঁ ও বড় বৌদি তুমি না ভীষণ সরল, ভীষণ। তোমাকে যে যা বোঝাবে তুমি সেটাই বুঝে যাবে। কেন রে, কে আবার কি বোঝাচ্ছে? আরে আন্টি, কিছুদিন পর আপনি সব কিছু বুঝতে পারবেন। কি বুঝতে পারবো? কি বোঝার কথা বলছো? না, 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 কিছু না মা। আর যাও তোমরা এখান থেকে যাও। কুল সঙ্গীত, কুল ডাউন। আমি তো ভুল কিছুই বলিনি। আমি তো শুধু এটাই বলছি যে কিছুদিন বাদে আন্টি সব কিছু বুঝতে পারবে। একজন সরল সিধে মহিলাকে কিভাবে তো। আর যা, দাঁড়া না, থামলে কেন? তুমি বলো কি বলতে চাইছে। ও কিছু একটা বলতে চাইছে না রে। বড় বৌদি আসলে কি জানো, আমরা সবসময় সত্যি কথাটা না সোজা সাপটা ভাবে বলতে ভীষণ ভালোবাসি। সে আর বলতে, তার প্রমাণও তো তুই অনেক রেখেছিস। সত্যি তোকে আমার বোন বলতে না লজ্জা হয়। ছোটদা একদম আমাকে টিস করবি না, একদম নয়। কি আশ্চর্য, ভুলভাল কথা বললে তো টিজ করবই। অনেক এসব করেছিস, এবার যা তো যা। হ্যাঁ চলে যাবো। কিন্তু তার আগে ছোটদা যমুনাকে ডাক। হ্যাঁ কি হলো, ও সবাই চুপ করে আছে, যমুনা কোথায়? কি গো বড় বৌদি? আরে এই সঙ্গীত, যমুনাকে ডাক। সে কোথায় রে, বল কোথায়? সেটা তোমায় চিন্তা করতে হবে না, ঠিক সময়েও চলে আসবে। তখন থেকে তো বলছিস আসবে আসবে, আসছে কোথায়? রাগিনী তো ঠিক কথাই বলেছে, আসছে না কেন এখনো যমুনা? কোথায় গেল? যমুনা আছে তো? লাশও জানি তো। মা মা কেন এসব কথা বলছো? মা তুমি যদি আর একবারও এরকম বলো তাহলে কিন্তু আমি আর আসবো না। আর কত ভোলাবে গীত? তুমি চুপ করো। দাঁড়া, কি সব বলছে? তখন থেকে বলে যাচ্ছে ভোলাবে। মানে আমি কি বাচ্চা নাকি যে আমার ভোলাবে? হ্যাঁ ফর গড সেক প্লিজ। মা শান্ত হও, তোমরা এখান থেকে যাও এখান থেকে। কেন সঙ্গীত, ভয় পাচ্ছ? ভয় পাবে কেন? আচ্ছা প্লিজ, বড় পিসি কেন এসব করছো বলো তো? এই চুপ করো তুমি, বউয়ের মতন বেজে চলেছি। সরো, বাচ্চা মেয়ের মতন থাকবে, একদম কোনো কথা নয়। সব সময় আমাকে এরকম বকাবকি করে, ভালো লাগে না। দূর। শান্তি হয়েছে তো তোমার এবার?
কাঁদিয়ে দিলি মেয়েটাকে আজকের দিনে। এছাড়া ও আর কি পারে বৌদি? হ্যাঁ, এইটুকুই তো পারে। যাকে ওসব বাদ দাও। বৌদি চলো, তুমি প্রদীপ জ্বালাবে, চলো। না না না, যমুনাকে আসতে দাও। যমুনা যতক্ষণ না আমাকে নিয়ে যাবে আমি কিছুতেই প্রদীপ জ্বালাবো না, কিছুতেই না। কেন জেদ করছেন আন্টি? ও তো যমুনা নয়। আচ্ছা, এক মিনিট, কি বলছো তুমি? কি বলতে চাইছো? হ্যাঁ, যমুনা নয় মানে? ও যমুনা নয় মানেটা কি বলছে ও? হ্যাঁ কিছু না, তাহলে ওকে ডাকুন। দেরি হয়ে যাচ্ছে তো, আমাদের তো যেতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকবো তো। যমুনা, এই যমুনা। ভাই আটকা যা। এই জ্যোতি তো এখনো আসেনি। এখন মা যদি বাই চান্স তোর ঘরের দিকে চলে যায় তাহলে তো মানে কি হলো বলতো? কেন যমুনা আসছে না? যমুনা তুমি একটু শান্ত হয়ে বসো, আমি ডাকছি, তুমি বসো। কাউকে ডাকতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এসে গেছি। যমুনা, অপূর্ব, অপূর্ব লাগছে তোমায়। প্রদীপের আলো শিখা তোমার চোখে মুখে আলো ছড়াচ্ছে, আর সেটা দেখে আমার মন আজ আনন্দে নাচছে। ইচ্ছে করছে আমি এই প্রদীপকে বলি, প্রদীপ, তুমি তো সকলের মুখে আলো দাও, কই কেউ তো আমার যমুনার মতো সুন্দর দেখায় না। বাবা, দুজন তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে দেখছি। ও সঙ্গীত দাদা বাবু বলে, ও তো যমুনা বৌদি নয়, ও তো অন্য কেউ। হ্যাঁ, না মানে ওই। আর বলি হারি বাপু, তুমি বা কি গো? হ্যাঁ, তোমাকে না হয় একেবারে যমুনা বৌদির মতন দেখতে বলে সঙ্গীত দাদা বাবু তোমার মুখের দিকে অমন করে তাকিয়েছে, কিন্তু তুমি বা কি করে ওর মুখের দিকে অমন করে তাকিয়েছিলে? হ্যাঁ দেখো বাবু, 5 লক্ষ টাকা নিচ্ছ নাও, কিন্তু পুরো সম্পত্তি নেওয়ার ফিকির করো না কিন্তু। হ্যাঁ, এই নাও, আরো প্রদীপ দিয়ে গেলাম। তোমার শাশুড়ি মা এক্ষুনি আসছে। তিনি তো আবার একেবারে ছেলে মানুষ হয়ে গেছেন না। হ্যাঁ, তো তিনিও জ্বালাবেন, তা জ্বালাকে। এই বাড়িতে যে সব কি হচ্ছে তা কে জানে। বাবারে বাবা, এত বছর ধরে আমি এ বাড়িতে কাজ করছি, কিন্তু কখনো এমন দেখিনি বাবা। কি হয়েছেটা কি? কি হয়েছে মানে? ওই দেখো না, প্রদীপ জ্বালাচ্ছিল, আর সঙ্গীত দাদা বাবু না ওর মুখের দিকে একেবারে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল গো। ভেবেছে হয়তো যমুনা বৌদি। না, সে নয় সঙ্গীত দাদা বাবু ভুল করতেই পারে, কিন্তু সেও তো সঙ্গীত দাদা বাবুর মুখের দিকে একেবারে মুগ্ধ হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। কি ভাষা এগুলো ছায়াদি? কি বলছো তুমি উল্টো পাল্টা? শুনতে পেলে কিন্তু প্রচন্ড রাগ করবে, আস্তে কথা বল। আমার মুখের কোনো ট্যাক্সও নেই গো, ট্যাক্সও নেই। আমার মুখে যা আসে আমি তাই বলে দিই। ওই তো জিজ্ঞেস করে দেখো না, দেখো আমি দেখেছি বলছি। একেবারে মনে হচ্ছে যেন যমুনা বৌদি তাক। চুপ করবে তুমি, একদম চুপ করো। আর কতজনকে চুপ করাবি তুই?
কতজনকে? আমি তোকে বাজি রেখে বলছি যে এই মেয়েটা যমুনা। হ্যাঁ, আর এই মেয়েটা যদি যমুনা নাও হয়, যদি জ্যোতি হয়, তবুও এই সমস্ত সম্পত্তি এই পরিবারের আত্মসাৎ করবে, সব কটা হরফ করবে। হ্যাঁ, আর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে এই বাড়িতেই থাকবে যমুনা হিসেবে। এই কথাটা আমি তোকে বলে দিচ্ছি। আপনি বড্ড বেশি কথা বলেন, একটু কম কথা বলুন। আমার আবার এত বেশি কথা পোষায় না। শোনো ভাই, তোমার কি কথা পোষায় আর কি পোষায় না তাতে আমার না কিচ্ছু যায় আসে না। কারণ একটা কথা মনে রেখো, এই বাড়িটা কিন্তু আমার, আর এখানেই আমি থাকি। জানি তো, শুনেছি তো, এটা আপনার বাপের বাড়ি। শ্বশুর বাড়িতে বর খাওয়াতে পারেনি, তুই একেবারে বরকে নিয়ে চলে এসেছেন, আর এখানে দিনের পর দিন আছেন। কি ভালো না ব্যাপারটা? খুব সুন্দর ব্যাপারটা। আর এখানে থেকে যত রকম অভিসন্ধিমূলক কাজ করা যায় সবটাই আপনি করছেন। আর যমুনার কথা তো বাদই দিন, ওর উপর যা টর্চার করেছেন আপনি। তাই সঙ্গীত, তুই চুপ করে আছিস যে? আমাকে বলে এই কথাগুলো কি করে জানো? তুই বলেছিস তাই তো? তুই ওর কান ভাঙাচ্ছিস, তুই কান ভাঙানো কি আছে? ঠিকই তো এগুলো, এই কথাগুলো তো সবই সত্যি, এগুলোই তো হয়েছে। আরে বাবা গি, তুই কি বলছিস রে? হ্যাঁ, তুই এই কথাগুলো বলছিস? তুই নিজেকে যমুনার উপর কম অত্যাচার করেছিস হ্যাঁ, নাকি? করেছি, সেটা আমার ভুল ছিল। আমি অন্যায় করেছি, স্বীকার করেছি, সেটা সংশোধনও করে নিয়েছি। যমুনা বৌদি যে আমার কাছে কি, সেটা তোমরা কেউ বুঝতে পারবে না, তাই বেশি কথা বলো না। আর ভাইয়া প্লিজ, এই মেয়েটা কিন্তু যমুনা বৌদির প্রতিচ্ছবি মাত্র। তুই ওর দিকে দয়া করে এরকম দৃষ্টি দিস না। তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, বাড়ির ছায়াতি পর্যন্ত ভুলভাল কথাবার্তা বলছে, আর মিস জ্যোতি সেন, তুমি নিজে কি? তুমি কেন ওর দিকে ওরম ভাবে তাকিয়েছিলে বলো? এক মিনিট আমি ওর দিকে তাকিয়েছি ওর সাথে প্রেম করার জন্য, ওনার পাগলামো দেখার জন্য। ওনার প্রতি আমার বিন্দু মিশার কোনো ভালোবাসা নেই। আমি ওনাকে বারবার বলেছি আমার আশেপাশে না ঘুরতে, তবুও উনি আমার আশেপাশে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। কেন? কিসের জন্য? ওনাকে বারবার বলা হয়েছে ছলাপনা কৌশল আমার হাত না ধরতে, আমার কাছে না আসতে, তাও উনি শোনেন না। কিসের জন্য শোনেন না? আপনার ভাইয়া না জাস্ট টু মাচ। হি ইজ জাস্ট টু মাচ। এই যে মিস্টার সঙ্গীত রয়, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আপনি যদি আমার সঙ্গে এরকম বিহেভ করেন তাহলে আমার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব নয়। জাস্ট ইম্পসিবল। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আর তার সঙ্গে আমি খুব ভালো আছি, তাকে আমি খুব ভালোবাসি। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? কি হচ্ছে? এত চেঁচামেচি কিসে? না মা, কিচ্ছু হয়নি। এসো না, এসো তুমি। এসো। কি কিছু হয়নি। এই যে শুনছিলাম কি সব এরম ভাবে বিহেভ করলে কি হয়েছে? হ্যাঁ যমুনা, তুই কি ঝগড়া করছিস নাকি সঙ্গীতের সঙ্গে? তুই তো কখনো সঙ্গীতের সঙ্গে ঝগড়া করতিস না। তোরা দুজনকে কত ভালোবাসতিস, কপতির মধ্যে ঘুরে বেড়াতিস। এখন কি ভালোবাসা কমে গেল? হ্যাঁ, এরকম করিস না। এই পরিবারে একটা অভিশাপ আছে জানিস। এই বাড়ি বড়েনা না বউদের ভালোবাসে না, খুব অত্যাচার করে, মূল্যই দেয় না। তুমি এ কথা বলছো অনুরাধা? হ্যাঁ বলছি, ঠিকই তো বলছি, ভুল তো কিছু বলিনি। সঙ্গীত, তুই কিন্তু একদম যমুনার সঙ্গে ঝগড়া করবি না, আমি বলে দিই, একদম করবি না। তুই চিন্তা করিস না, আমি সঙ্গীতকে খুব বকে দেবো। আচ্ছা ঠিক আছে, যদি বকার মতো কোনো কাজ করে আমিই বকে দেব। ঠিক আছে, এসো প্রদীপ জ্বালাবে। এসো। আমি জ্বালাবো? হ্যাঁ, সে জ্বালাও। এসো।
মুছে যাক যত প্রাণী কান্না, শুভ দীপাবলি জানাই, হো শুভ দীপাবলি জানাই। শুভ